বা যোগ দেবেন সেলিম সুজন, কি বলবেন? দেখুন, 34 বছর পশ্চিমবঙ্গের মানুষ সিপিআইএম কে গ্রহণ করেছিল, তাদের পরীক্ষা করেছে এবং তাদের প্রত্যাখ্যান করেছে। বাম জমানার স্মৃতি এখনো মানুষের মন থেকে মুছে যায়নি, আর সর্বভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে বাম রাজনীতি অপ্রাসঙ্গিক। সুতরাং শূন্যের সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, আর গুণ করলেও শূন্যই হবে ফলাফল। কেন্দ্রীয় সরকার কিংবা কেন্দ্রের শাসক দলকে নিশানা করতে গিয়ে কখনো ইডি বা কখনো সিবিআই কে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন তুচ্ছ করে দেশের মানুষকে সুরক্ষা এবং সেবা দেওয়া যারা দেন সীমান্ত রক্ষীরা, সেই সমস্ত রক্ষীদেরও রাজনীতির কাদায় টেনে নামাতে চাইছেন তিনি। ভোটের নেশায় মত্ত তৃণমূল কি তাহলে দেশের সুরক্ষা এবং সংবিধানের জন্য বিপদ ডেকে আনছে? তুমি যেটা বললে উত্তর সেটাই। আরেকবার করো, ছোট করে। কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দলকে তো মাঝে মধ্যেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে সীমান্ত রক্ষীরা তাদেরকেও কখনো কখনো কাদায় টেনে নামাতে চাইছেন তিনি। তাহলে ভোটের আগে সংবিধানের জন্য দেশের সংবিধানের কাছে একটা বিপদ। এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে খুব একটা বড় বিপদ আনবে না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই, মুখ্যমন্ত্রীর মতো পদমর্যাদায় থাকা একজন ব্যক্তি ওই উচ্চতা থেকে তিনি দেশের নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করছেন, যে ভাষায় আক্রমণ করছেন, যে শব্দ অন্য ব্যবহার করছেন, সেগুলো সাধারণত পাকিস্তানে দাঁড়িয়ে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, স্বাধীন কাশ্মীরের কথা বলে, তারা বক্তব্য রাখে। এটা তাদের ভাষার সঙ্গে ওনার ভাষা মিলে যাচ্ছে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের জন্য। এবং অনেক সময় এ ধরনের বক্তব্য আমাদের দেশের কিছু রাজনীতিবিদের, সেটা পাকিস্তানের সংবাদপত্রে প্রথম পাতায় ছাপা হয়। সুমিত্রা, মালদায় গিয়ে বরকত গনি খান চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি, কিন্তু মালদায় সেই কংগ্রেসকে নিশানা করে তীব্র আক্রমণ চালালেন। এটা কিভাবে? দেখুন, কংগ্রেসের রাজনীতিও পরিবারতান্ত্রিক রাজনীতি, তৃণমূলের রাজনীতিও পরিবারতান্ত্রিক রাজনীতি। সুতরাং এক পরিবার অন্য পরিবারের কাছে যাবে। কংগ্রেস আর তৃণমূল তো আলাদা কিছু নয়, যার যখন যেখানে সুবিধা হয় সেখানে চলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল 2011 সালে কংগ্রেসকে নিয়ে তিনি পরিবর্তন করেছিলেন, কংগ্রেসকে মন্ত্রী করেছিলেন, আবার সময় এসেছে কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন। তো এগুলো খুব একটা বড় বিষয় নয়। মানুষ এই ধরনের পারিবারিক সম্পর্কের রাজনীতি, আক্রমণের রাজনীতি, এগুলোতে খুব আর উৎসাহ দেখাচ্ছে না এই যুগে। রাহুল গান্ধী উত্তরবঙ্গে ঢুকতেই তৃণমূল নেত্রী পৌঁছে গেলেন উত্তরবঙ্গে। শুরু হলো রেশারেশি, কর্মসূচির পাল্টা কর্মসূচি এবং রাজনৈতিক এগুলো সমস্ত লোক দেখানো বিষয়। এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছেন কেন্দ্রের সরকারের দিকে, এবং পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেটা 2024-এর সামনে নির্বাচন। সেই নির্বাচনে মানুষ নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর পক্ষে ভোট করবেন। সুতরাং সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কার্যত এই লোকসভা নির্বাচনে অপ্রাসঙ্গিক। তারা এখন যদি নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করে একটা কোনো ন্যূনতম কর্মসূচি বানিয়ে চেষ্টা করেন, 2029-এ গিয়ে একটা লড়াই হলেও হতে পারে। রাহুল গান্ধীর গাড়ির উপরে হামলা করা হলো, ভাঙলো গাড়ির কাঁচ, এবং বাংলায় আসার পরে রাহুল গান্ধীর উপরে এরকম হামলা, গাড়ির কাঁচ ভাঙা হলো। প্রশ্ন হচ্ছে, জোট ইতিহাস বলে কি সৌজন্যতা বা বাংলায় এসে নিরাপত্তা পাবেন না জোট সঙ্গীরা? পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি তদন্ত করে দেখেছি, জানতে পেরেছি যে এই ঘটনা বিহারে ঘটেছে, বাংলায় নয়। ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুরে থানা এলাকা, সংবাদ মাধ্যমে সেটাই প্রকাশিত, কংগ্রেসও সেটা বলেছে। এখন প্রশ্ন হলো, আমাদের রাজ্যে একটা পাথর ছোড়া সংস্কৃতি তৈরি হয়েছে। এর আগেও আমাদের জেপি নাড্ডার কনভয়ের ওপরে পাথর পড়েছে, সাংবাদিকদের গাড়ির ওপর পাথর পড়ছে, বিজেপির সমস্ত নেতা, সাংসদ, বিধায়ক যারা সভাপতি ছিলেন আগে এবং বর্তমান, সকলেরই গাড়ি বিরোধী দলনেতার মতো পাথর পড়েছে। আসলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এখন পাথর ছুঁড়তেন, সেই ভাবে কথা বলছেন, বিএসএফকে আক্রমণ করছেন, তো হতে পারে। তবে এটা ভাই বোনের ব্যাপার, তো কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম এর 3 ভাই বোনের ব্যাপার। ওদের ভিতরে কি ছকে হয়েছে সেটা আমাদের জানা নেই। ব্যাপারটা একটু খুব একটা সহজ নয়। মালদায় দাঁড়িয়ে আজকে ফের তৃণমূল সুপ্রিমো তিনি একলা চলার বার্তা দিলেন এবং তিনি বললেন যে রাজনৈতিকভাবে বিজেপিকে টাইট দিতে পারে একমাত্র তৃণমূলই।
রাজনৈতিকভাবে বিজেপিকে টাইট দিতে পারে একমাত্র বলে তো অনেক কথা যাচ্ছেন, মে মাসটা শেষ হোক, তারপর কে কাকে টাইট দেয় সে তো মানুষ দেখতে পাবে। তবে টাইট দেওয়ার রাজনীতি বা টাইট দেওয়ার সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। টাইট মানুষই দিতে পারে, মানুষ যাকে বুঝবে তাকে টাইট দিয়ে দেবে। 355 বছরের অপেক্ষার অবসান, কাশীতেও বিরাট জয়। এবার শ্রীরামকে তো অযোধ্যায় ফিরিয়ে নেওয়া গেছে, এবার কাশীতে বাবা বিশ্বনাথের মর্যাদা ফেরানোর পালা আসছে। এটা প্রশ্নটা মর্যাদা ফেরানোর নয়, প্রশ্ন হলো বিদেশি আক্রমণকারীদের ক্ষতচিহ্ন মুছে ফেলা, ধর্মান্ধ মৌলবাদীদের আস্ফালন থেকে ভারতবর্ষের মানুষকে মুক্ত করা। এটাও হয়েছে, আর মুরলীর বাঁশি শোনারও খুব একটা বেশি দিন অপেক্ষা করতে হবে না। হয়েছে। শোনো না, একটা জিনিস, সেটা হচ্ছে ওই একটু হলো না ঠিক আছে তোমার একটু সরি হ্যাঁ? একটু আমি মুখটা sorry। কোনটা? হয়ে গেছে? শেষ? সমিতা, একটা আমার একটা আছে করে নিই। সেটা হচ্ছে সমিতা, সেটা হচ্ছে তৃণমূল সুপ্রিম আজকে এটাও বলেছেন যে মানে কংগ্রেসকে সিপিএম এর সঙ্গ ছাড়তে হবে, অল্প আসনে সন্তুষ্ট নয় কংগ্রেস, এ রাজ্যে দুটোর বেশি আসন দেওয়া কংগ্রেসকে কোনো অবস্থাতেই যাবে না। এর উত্তর কংগ্রেস দিতে পারে, এর প্রতিক্রিয়া সিপিআইএম দিতে পারে, এর উত্তর সোনিয়া গান্ধীরা দিতে পারেন। বিজেপির সঙ্গে এর সম্পর্ক কোথায়? বিজেপি আমরা তো চাই পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। ছোট ভাইকে যদি আইএসএফ কেও যদি সঙ্গে নেয় কোনো অসুবিধা নেই। আমরা তো লড়াই চাই, আমরা তো জোট চাইছি পশ্চিমবঙ্গে। ওরা করতে পারছে না, নিজেদের মধ্যে ঝগড়া করছে, সেটা মিটিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। নরেন্দ্রপুরে স্কুল শিক্ষকদের মারধর করার ঘটনায় তৃণমূলের যারা জড়িত তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দল। বলা হয়েছে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে। এটা ফিরদৌস বেগমের স্বামী নজরুল আলী মণ্ডল তিনি বলছেন। কি বলবেন? যারা শিক্ষকের গায়ে হাত দেয় তারা আবার পুলিশের সঙ্গে সহযোগিতা করবে। পুলিশ তো তাদের ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবার কথা। তো উদ্ধত্ত কোন জায়গায় পৌঁছলে, সংস্কৃতি দলের কোন জায়গায় পৌঁছলে শিক্ষককে ক্লাসরুমের মধ্যে ঢুকে চড়থাপ্পড় মেরে তারপরে তাদের বলছে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে। আসলে তৃণমূলের এটাই কর্মসূচি যে দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে প্রতিবাদ করলে আক্রমণ করো। তো ওখানে তৃণমূল কর্মীরা তাই করেছে, তারা অন্যায় কিছু করেনি, তারা তৃণমূলের লাইন মেনেই চলেছে। শাসক দলের লোক বলে কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? শাসক মানে এই যে আত্মসমর্পণ করার কথা যে বলা হচ্ছে, গ্রেফতার নয়, আপনি যেটা বলছেন, এটা কি শাসক দলের লোক বলে এই সুবিধা দেওয়া হচ্ছে? শাসক দল বলে আলাদা কিছু করে কিছু নেই। নেতা, নেত্রী, প্রশাসন, শাসক দল, পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যেটা হচ্ছে এক জায়গা থেকেই হচ্ছে, একদম সিঙ্গেল উইন্ডো সিস্টেম। বুঝলে? আর একটা হচ্ছে যে এই যে ত্রিবেণী কুম্ভ, তারা আজকে প্রেস কনফারেন্স করে বলেছে যে তাদের ত্রিবেণী কুম্ভের অনুমতি এসডিও দিতে পারছে না, বলছেন ওই সময় পরীক্ষা অথচ 2 বছর ধরে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন ত্রিবেণী কুম্ভের কথা, তো কিন্তু তাদের বলা হচ্ছে যে না, এখন পরীক্ষা আছে, মাইকের জন্য যাবে না, অনুমতি দেওয়া। প্রধানমন্ত্রী যদি না বলে মুখ্যমন্ত্রী বলতেন তাহলে অনুমতি পাওয়া যেত। মাইক না বাজিয়েও ওখানে ওই অনুষ্ঠান করা যায়, কিন্তু করতে দেওয়া হবে না যেহেতু প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন ওই নাম, ত্রিবেণী কুম্ভের নাম। এইটা তো ঘৃণা, প্রতিহিংসা, অসহিষ্ণুতার রাজনীতির আরেকটা দৃষ্টান্ত রাখলো তৃণমূল কংগ্রেস। দিলেন পার্টি অফিস খোলার ব্যবস্থা করে দিলেন। সিপিএম এর সঙ্গে তো তৃণমূলের সর্বাধিক বন্ধুত্ব। আপনি দেখছেন না, ফিরহাদ হাকিমের বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আর সীতারাম ইয়েচুরির একসঙ্গে প্ল্যাকার্ড পড়ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য সিপিএম, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস একযোগে দিল্লিতে মিছিল করছে। তো এগুলো বলে পশ্চিমবঙ্গের মানুষকে আর বোকা বানানো যাবে না। মানুষকে এতটা রাজনৈতিকভাবে অচেতন, মূর্খ মনে করার কোনো কারণ নেই।